গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? এই যে সকাল সকাল একদম রেডি হয়ে নিয়েছি। আজকে যাব একটু মন্দিরে। পুরী এসেছি আর মন্দির দর্শন করব না সেটা তো হয় না, তো মন্দিরে যাব একটু পুজো দিতে। সবাই চলে গেছে, আমি, রুহির পাপা আর রুহি আমরা তিনজনে এখন বেরোলাম। এই যে আমরা মন্দিরে পৌঁছে গেছি। মন্দিরের ভেতরে তো ভিডিও করতে পারবো না, তো বাইরে একটু ভিডিও করে নিলাম। আর রুহির একটু শরীরটা খারাপ করেছিল, তাই একটু বেলা করে বেরিয়েছি। এই যে এখানে আমাদের হোটেলে এসে উঁকি মারছেন। আজকে আর সেইভাবে কেউ চান টান করবে না, যেহেতু ওরা আগের দিন চান করেছে, আজকে বেরোনোর ব্যাপার আছে তাই করবে না। আমরা যেহেতু কাল চান করতে পারিনি, তাই আজকে আমরা একটু চলে এসেছি। রুহি তো বায়না করছে, আবার তো 1 বছর ওয়েট করতে হবে পুরীর জন্য। তো রুহিকে নিয়ে চলে এলাম একটু চান করাতে, তারপর গিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব, তারপর আবার বিকেলে বেরোনো। এই যে আমরা রেডি হয়ে যাচ্ছি। রুহি এখনও রেডি হয়নি, ব্যাগ ট্যাগ গোছাচ্ছি। এই যে সবারই মনটা একটু খারাপ, আসলে আমাদের মন খারাপটা আমরা দেখাতে পারি না, রুহিদের মন খারাপটা ওরা দেখাতে পারে। এই যে হোটেলটাকে একটু বাই বাই করে দিচ্ছি। এবার সবাই রেডি, সবাই বেরিয়ে গেছে প্রায়, এই আমরাও বেরোবো। এবছরের মতো পুরীর সমুদ্রকে বাই বাই করে আমরা চলে যাচ্ছি স্টেশনে। তারপর ওখানেই আজকে আমরা ডিনারটা করব, মানে ট্রেনের মধ্যে করে খাবার নেওয়া হয়ে গেছে, রুটি আর ডিমের কারি। আমরা পৌঁছে গেছি স্টেশনে। এবার দেখি আমাদের ট্রেনের টাইমটা কখন দিয়েছে। আমরা পুরী এসেছিলাম 4টে দিনের জন্য, কিন্তু কিভাবে যে এই 4টে দিন কেটে গেল বুঝতেই পারছি না। মনে হচ্ছে আর কয়েকটা দিন থাকলে হয়তো ভালো হতো। এই যে আমাদের ট্রেন ঢুকে গেছে, তাই আমরা টুকটুক করে এগোচ্ছি। আর প্রচণ্ড খিদেও পেয়ে গেছে, একদম ট্রেনে উঠে সবাই মিলে জমিয়ে ডিনারটা করব। আর তো রুহিকে খাওয়ানোর ব্যাপার আছে, রুহি একটু মুড়ি খাবে, ওকে মুড়ি খাইয়ে দিয়ে তারপর আমি রুটিটা খাবো। খুব খিদে পেয়ে গেছে, আর যে বাচ্চাগুলোর মুখগুলো শুকিয়ে গেছে, ওদেরও খুব খিদে পেয়েছে। আর ট্রেনে ওঠার পরেই সবাই বলে একটু ভালো করে বসি, তারপর খাওয়া দাওয়াটা করব। তো সত্যি কথায় ট্রেনটা ভালো করে ছাড়ুক, তারপর নয় খাওয়া দাওয়া করব। এই যে পুরীকে বাই বাই জানিয়ে আমরা চললাম এবার বাড়ি, আবার সেম রুটিন। এই যে এবার আমাদের সব খেতে দিয়ে দিয়েছি, এবার আমরা খাওয়া দাওয়া করে এই যে রুহিকে শুইয়ে দিয়েছি, আমিও চলে গেছি একদম আপারে। এবার নামার পালা, সকাল হয়ে গেছে, মুখগুলো দেখে বুঝতেই পারছি ভালো করে ঘুম হয়নি, সব মুখগুলো একদম শুকিয়ে গেছে। আর ট্রেন থেকে নামার প্রায় সময় হয়েই গেছে, আর রুহির ম্যাগি ভাইয়ের ইচ্ছে হয়েছে ও একটু আপারে গিয়ে বসবে। তো আপারে গিয়ে বসেছে, আমরাও ওর সঙ্গে একটু মজা করে নিই। আর ওকে মজা করে বলা হচ্ছিল, তোকে আর নামানো হবে না, তুই আজকে এখানেই থাকবি, আমরা নেমে যাব। এই যে ফেরা তো হলো, নেমেছি এখন মেছেদা স্টেশনে। খুব খিদে পেয়েছে, তাই রুহিকে একটু চা বিস্কুট খাইয়ে নিচ্ছি, আমিও একটু চা বিস্কুট খাচ্ছি। আর সবাই আসছে টুকটুক করে, আমরা দুজনে একটু এসে এখানে বসে আছি। এবার বাড়ির কাছাকাছি যখন এসে গেছি, এবার শুধু মনে হচ্ছে কখন বাড়ি ফিরবো, কখন বাড়ি ফিরবো, কখন বাড়ি গিয়ে একটু ফ্রেশ হব, আর যেন ভালো লাগছে না। আমরা তো 8টা ফ্যামিলি ছিলাম, তাই সবাই যে যার মতো টোটো বলে রেখেছিল, আমরা আমাদের মতো একটা টোটোতে উঠে পড়েছি। তো চলো, আমাদের পুরী জার্নি এখানেই শেষ হলো। এই যে তোমরা দেখতেই পেলে সি বিচে আমার জন্মদিন সেলিব্রেট হলো, তো তার জন্য ওখান থেকে আমাদের বন্ধুরা সব গিফট দিয়েছে। এই যে একটা চকলেট সেলিব্রেশন দিয়েছে, আর একজন একটা ব্রেসলেট দিয়েছে, আর এই যেগুলো হচ্ছে মেয়ের গিফট। এই যে এটা ফুলও ওখান থেকে পেয়েছি। আর চলো, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব।